ওনার মধ্যে আছে। হ্যাঁ, কারবালার প্রেম আবু হানিফ এর মধ্যে আছে বিদায় আমরা দাওয়াত করছি। অনেক অনেক ওলামা একরামউদ্দিন ছিল। তো আমি আপনাদেরকে নিয়ে কয়েকটি কথা বলবো, যেই কথাটা মিডিয়ায় প্রচার করবেন উনি। তো এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হলেন নবীজির কলিজার টুকরা। নবী কেমন আদর করতেন, ইমাম হাসান হোসেনকে কেমন আদর করতেন। আমার নবী সেজদাত পড়ে নামাজ পড়তেছে, কি পড়তেছে? নামাজ। এমন সময় ইমাম হাসান হোসেন উঠে গেছে পিঠ মোবারকের মধ্যে উঠছে পরে আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম উঠাইছে। জিব্রাইল, এই কাজটা আমার কাছে ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আমার বন্ধুরে কও যে উনি যেন সেজদা থেকে না ওঠে। এরা দুই ভাই যতক্ষণ পর্যন্ত সেজদা থেকে না উঠবে আর এই পিঠ মোবারক থেকে না নামবো ততক্ষণ পর্যন্ত যেন সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বাড়ায় এক। আমার নবী 100 বারের উপরেও কইছে। এরপরে দেখিয়া ইমাম হাসান হোসেন নামছে। নামার পরে আমার নবী দুই ভাইয়ের সুমা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমনে হইলে কইলেন হইলে নাতি রে ঠেলাটা বালাই দিলেন নামাজের ভিতরে। হ্যাঁ, এই অত্যাদূরে তুই নামাজ থাকি লিগা, ঠিকঠাক কথাটা? আমার মায়ার নবী নূরের নবী ইমাম হাসান হোসেন দুই ভাইকে চমক খাইলেন, বললেন নানা রে, ও নানা, আমি যে সেজদার মধ্যে গেছি, তোমরা যে উপরে উঠে আছো, তোমরা যে ওই আমার পিঠের মধ্যে আছে, তোমাদের কষ্ট হয়েছে কিনা? আমার নবীর নাতি ইমাম হাসান হোসেন বললেন না, আমরা আনন্দ পাইছি আপনার পেট মোবারকের মধ্যে উঠিয়া। সুবহানাল্লাহ কোন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মিসকিনান ইয়া রাসূলুল্লাহ মিসকিনান, ওয়ালাকিন মতে তো খুশ নসিবাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইমাম হাসান হোসেনের গলার মধ্যে ছুরি লাগাইছেন, ওই দিক দিয়ে রক্ত পড়তেছে। মাটির মধ্যে রক্ত পড়ার আগে আকাশের মধ্যে রক্ত চলে যায়। 40 দিন পর্যন্ত রক্তের বৃষ্টি পড়ছে। সুবহানাল্লাহ কোন। কয়দিন? 40 দিন আকাশ থেকে রক্তের বৃষ্টি পড়ছে। এই আমরা এই দেশে বৃষ্টি পড়লে কি পড়ে? রক্ত পড়ে না পানি? কথার উত্তর দেন, কি পড়ে? পানি। আর আমার নবীজির কলিজার টুকরার রে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ বেশি কষ্ট পাইছে। কেটা কষ্ট পাইছে? আল্লাহ কষ্ট পাইয়া এই রক্তের এই বৃষ্টি দিছে 40 দিন আমার আল্লাহ। শুধু তাই নয়, আমার মুর্শিদ আল্লামা সাহেব ডক্টর মঞ্জুর আল আহমদী ওইসিরা তিনি কাছে লিখছেন, হায় হোসাইনে হায় হোসাইনে কান্দে কান্দে শোনো কারবালায়, হায় হোসাইনে হায় হোসাইনে কান্দে কান্দে শোনো কারবালায়, কাঁদে আসমান কাঁদে জমিন কাঁদে গোয়ার সে আলা, হায় হোসাইনে হায় হোসাইনে কান্দে কান্দে শোনো কারবালায়। ইমাম হাসান হোসেনের কান্দন শুইনা হুসাইনের কান্দনে আকাশ কাঁদতেছে, বাতাস কাঁদতেছে, আল্লাহর সিংহাসন কাঁদতে, স্বয়ং আল্লাহ কাঁদছে, মা ফাতেমা কাঁদতেছে, আমার নবী কাঁদতেছে। নিষ্ঠুর এজিদা কাঁদছে না। এখনো কিছু এজিদার দল আছে, আছে কি নাই? এরার চোখে পানি নাই। কেউ এজিদার দল আসেনি? এই যে বুড়া মানুষ বয়স দেখেন 70-80 পড়ব, তারা সারাটা জীবন এই মহরম মাস আইসে পড়তে কই মহরমের জারি গাওয়া আরম্ভ করত। আর অহনের ফোলা ভাই এই যে রেজগির দল
এই ফোলাফাইন মোবাইল ভাইয়া মহরমের কোনো খবর নাই, মহরমের খবর নাই। আমরা ছোট্ট সময় দেখছি মহরম মাস আইলে আমার মা চাচিরা কানতো আর কাইতো। হ্যাঁ, মহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, আইরে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর পাঠিয়া যায়গা শুনলে তাহার ঘটনা, কলিজা মোর পাঠিয়া যায়গা শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, হায়রে হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবদিন বন্দি হইল এজিদারই জেলখানা, জয়নাল আবদিন বন্দি হইল এজিদারই জেলখানা। ময়রনা ময়রনা রে জয়নাল, তুমি জয়নাল ময়রনা, হায়রে তুমি জয়নাল ময়রনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে। যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু শহীদ হইলেন, আমার একজন আশিক রাসূলের সন্ধান পাইছিলাম। উনি বিভিন্ন মাজারে ঘুরে। ওই লোকটা আবার কইল যে আমি খাজা বাবার মাজার পরে গাউসে পাকের মাজারও গেলাম ইরাকে, পরে গেলাম বাগদাদে, হ্যাঁ, এরপরে গেলাম কই ইয়াতে মৌলা আলীর মাজারে, ইরাক ওই কিন্তু, এরপরে গেলাম ফুরাত নদীর ফানিটা দেহনের লিগে, এরপরে গেলাম কারবালার প্রান্তরে যেখানে যুদ্ধটা হয়েছে, যেখানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু শহীদ হয়েছে। ও মনটা চাইলো এই জায়গাটা আমি একটু শুইতাম। যেই মাত্র শুইলাম, শোয়ার পরে আর কানতাছে, আর কইতারে না কথা। ও ভাই কি হয়েছে কন্যা কথাটা? শোয়ার পরে দেখি হ্যাঁ ইমাম হুসেন রাদিয়াল্লাহু এখনো কাঁদতেছে, এখনো কাঁদতেছে। আমার ওই দিন থেকে চিন্তা, আমি যদি যাইতে পারতাম, হ্যাঁ আমি যদি যাইতে পারতাম, আরে আমি যাইতারলে আমি কি করলাম এলে ওই জায়গাটা আমি শুইলাম। তিনি ওই যে কান্তাছে আর কইতাছে, ধীরে ধীরে চালাও সুরে সীমার আমারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দেওয়া আমায়, সীমার শুনতে দেওয়া আমায়। জয়নাল আবদিন বন্দী ছিল, হ্যাঁ, একমাত্র নবীর বংশের মধ্যে উনিই ছিল, আর সবাই শহীদ হয়ে গেলেন। 72 জনের মধ্যে মহিলারা সারা, পবিত্র মহিলা তারা, অথচ তাদেরকে কি কষ্ট দিয়া যে জেলের মধ্যে আটকাইছে, এটা কইতে গেলে চোখের পানি রাখা যাবে না। এই মাসে যারা চোখের পানি ফালাইব, খুদার কসম করে বলি ইমাম হুসাইন আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। মা বোনেরা যারা আমার আলোচনাটা শুনতেছেন পর্দার আড়াল থেকে, অনেক মা বোন এই মাসে কান্দে, কারণ তারা মা ফাতেমার সাথে জান্নাতে যেতে চায়। হ্যাঁ, এখনো অনেক বহুত মহিলা আছে মা ফাতেমার জন্য কান্দে, ইমাম হাসান হোসেন জানে কান্দে। আরে এক নাম তোমারে ফাতেমা, আর এক নাম বোতল মাগো, এক নাম তোমারে ফাতেমা, আর এক নাম বোতল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো,
আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। মারহাবা কর। হজে গেলে মা ফাতেমার বাড়িটা যায়, যাওয়ার সাথে সাথে ঘ্রাণ শোনা যায়। একটু দাঁড়াই থাকবেন, মা ফাতেমার বাড়িটাতে একটু দাঁড়াই থাকবেন, ঘ্রাণ পাইবেন। একটু লক্ষ্য করে দাঁড়াই থাকবেন। আমি দাঁড়াইছি, দাঁড়ায়া মিলাদ কিয়াম করছি, দোয়া করছি আমার হাজিদেরকে নিয়ে। আমি আগামী মাসেও যাবো ইনশাল্লাহ। আমার সাথে শেরপুরের 5-6 জন লোক যাবে, আলহামদুলিল্লাহ। বুঝেন না, গত রমজান এই রমজানও শেরপুর থেকে 2 জন গেছিল, মারহাবা বলেন। তো ওখানে আমি মিলাদ কিয়াম করি। কেন? মা ফাতেমার যে বাড়িটা, এখানে মৌলা আলী ছিল, যেখানে মা ফাতেমা ছিল ইমাম হাসান হোসেন। মারহাবা কইতেন না? কারণ পাক পাঞ্জতনের 4 জনই তারা। এই ঘরের মধ্যে পাক পাঞ্জতনের 4 জন। আমার নবীও আসছে, আসছে কি আসছে না? সুবহানাল্লাহ কইতেন না? কেউ বাতি দিল রে কে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যাও, এই ইমাম হুসাইন রে যারা শহীদ করছিলেন সীমারের দশাটা কি হয়েছে শুনেন। সীমার রে আল্লাহর কি কুদরত, এমন একটা লোক এই আল্লাহ ফাড়াইছে। শাকিব নাম তার। কি নামটা কি? সাকিব না শাকিব? হ্যাঁ, মুক্তার শাকিব। মুক্তার শাকিব সে মাইত্যা তে প্রতিজ্ঞা করছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু যে শহীদ করছে, আমি তারে না মাইরা গরো আইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কুদরতে এমন মারা মারছে, কাইটটা কুত্তারে হয়েছে। কারে হয়েছে? সীমার রে কাইটটা কুত্তারে হয়েছে। কইছে যে অন্য কোনো প্রাণী যেন না খায়, কুত্তারে খাওয়াই দিছে, উচিত শিক্ষা দিছে। ঠিক ঠিক কথাটা। আর সীমার রে মারার চেষ্টা করছিল, কিন্তু মারবো কেমনে? তার এর আগে এমন রোগ হয়েছে তার, এই রোগে কুষ্ঠ বিমারের চাইতে আরো যে এজিদের এমন রোগ হয়েছে, যে রোগ ডাক্তার কবিরাজ তারে বালা করতেছে না। তে শুকাইতে 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 শেষ পর্যন্ত তার চেহারাটা হিঞ্জিরের চেহারা হয়ে গেছে। মানুষের চেহারা ছিল না। কি চেহারা ছিল না? মানুষের কোনো চেহারা ছিল না। চেহারাটা ছিল হিঞ্জিরের চেহারা।